প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাজেক প্রধান কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়ের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। শিক্ষার্থীবৃন্দ, যে বৈশ্বিক যে দুরবস্থা, যে মহামারী যেভাবে দেখা দিয়েছে, শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীব্যাপী একই অবস্থা। হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণে নতুন করে লকডাউন শুরু হয়েছে। সুতরাং আমরাও যে বিধিনিষেধগুলি দেওয়া হয়েছে, নতুন করে যেগুলি চলছে, যেভাবে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে চলাফেরার কথা বলে, আমরা অবশ্যই সেগুলি মেনে চলব। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য লেসন 20 নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমার বইয়ের 59 পৃষ্ঠাতে লেসন 20-তে পার্সন কথাটা আছে। পার্সন একটা ব্যক্তি, যে প্রত্যেকটা মানুষ। দেখো, তুমি যখন স্কুলে আসছো, দেখো তুমি যেই ক্লাসে পড়ো সেখানে অনেকগুলি ক্লাস থাকে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তার মানে স্কুলের সেটা অংশ, যে কয়টা ক্লাস এই স্কুলের মধ্যে চলে। ঠিক মানুষেরও 3টা ভাগ। যে পার্সন ব্যক্তি, যে পুরুষ, দেখো এখানে পার্সন কথাটা লেখা হয়েছে পুরুষ। তোমার বইয়ের মধ্যে যেহেতু ইংরেজি, আরেকটা জিনিস মনে রাখবে, 4 এবং 5 একই ক্যাটাগরি, তোমাদের প্রশ্নের ধরন কিন্তু একই রকমের হয়। সুতরাং তুমি মনে করবে, তুমি পার্সনটা যদি 4-এ ভালো করে পড়ো, তুমি 5-এ পাবে, তার মানে 6-এ পাবে, 7-এ পাবে। হয়তো একটু বড় আকারে তোমাদের বিভিন্নভাবে উদাহরণ দিয়ে বড় করে তোমাকে বোঝানো হবে। আসলে পার্সনটা তুমি যতদিন লেখাপড়া করবে বা কাউকে শিখাবে, শিক্ষক হবে, পার্সন এই 3 প্রকারেরই হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো তোমার প্রশ্নতে এরকম, হোয়াট ইজ কল্ড পার্সন, হাউ মেনি কাইন্ডস অফ ইট। তার মানে পার্সন কাকে বলে, এটার কয়টা প্রকার আছে, ধরনটা কয়টা রকমের। তো এখানে বলতেছে তোমাকে এক্সাম্পল স্বরূপ লিখে লিখে তোমাকে উত্তর করতে হবে। তাহলে পার্সনের যে আসলে যে সংজ্ঞাটা, দেখো, বিভিন্ন সেন্টেন্স ও ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট ও অবজেক্টকে পার্সন বলে। সাবজেক্ট, মনে করো তুমি বই পড়তেছো বা আমি বই পড়তেছি, যে এখনও যদি পড়ি, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তারপরে দেখো, হি ইটস রাইস, সে ভাত খায়। এখন যেটা প্রেজেন্ট টেন্স, এই যে রূপের যে পরিবর্তন হয়ে যেতেছে, সেইটাই তোমার পার্সন। তারপর পার্সনটা বলতেছিল যে এটার 3 রকমের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। মনে করো 2জন মানুষ কথা বলতেছে, একজন মানুষ বইয়ের সাথে কথা বলতেছে, বইয়ের সাথে পড়তেছে সে। মনে করো আমি যদি পড়ি, আমি নিজে পড়তেছি, সেটা ফার্স্ট পার্সন। এবার তুমি পড়বে, তোমার বেলাতে যখন আসবে, সেটা সেকেন্ড পার্সন। এখানে দেখো বিবৃতি দেওয়া আছে, তুমি অবশ্যই এখানে বোর্ডে যতটুকু দেখলে, তুমি 59 পৃষ্ঠার যে লেসন 20 আছে সেই বইটা খুলবে। তুমি বুঝতে পারো আর না পারো, 2বার 3বার রিডিং পড়বে, তাহলে তুমি দেখবে তোমার এই পার্সনের যে ধারণাটা তোমার হয়ে যাবে। বইয়ের প্রথমেই তোমার 3টা লাইন দেওয়া আছে, সেই 3টা লাইন ভালো করে পড়বে, লাইনের বানানগুলি দেখবে, এবং এই প্রকার যে আমি যে বললাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি, যে আমি এবং তুমি ছাড়া, আমি এবং তুমি ছাড়া যেটা আসবে তৃতীয়, সেটাই হবে থার্ড পার্সন। যেমন হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। দেখো এখানে আইও নাই, ইউও নাই, আমিও নাই, তুমিও নাই, সেখানে অন্য একটা ব্যক্তিকে বোঝাইছে। সে কে যে পড়ে, যে কোনো নাম হইলেও সেটা থার্ড পার্সন, যে কোনো নাম হলেও সেটা তোমার থার্ড পার্সন, মনে রাখবে। তুমি বিস্তারিত শুধু ক্লাসে দেখো, এখন যে এই দুরবস্থার কারণে অনলাইন, যদিও অনেক সমালোচনা হয়, অনলাইনে কতটুকু ক্লাস হবে। অনলাইন শুধু তোমাকে টিচার দেখিয়ে দিবে, বলে দিবে যে ধরনটা এইভাবে হবে, নিয়মটা এইভাবে হবে, তোমাকে বাসার মধ্যে সর্বক্ষণিক চেষ্টা করতে হবে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমার পার্সন সম্পর্কে যতটুকু আলোচনা আজকে শুনলে, তুমি দেখবে, বই খোলো, লেসন 20 পেজ 59, সেই পৃষ্ঠাতে তুমি দেখবে পার্সন।
পুরুষের প্রকারভেদ, পুরুষ 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, এবং এইগুলির যে বিবৃতি দেওয়া আছে সেগুলি দেখে থেকে তুমি অবশ্যই পড়বে। দেখবে তুমি শুধু এই ক্লাসের জন্য না, পরবর্তী যখন তুমি 5-এ উঠবে, 6-এ উঠবে, তোমার ভালো করে যদি তুমি পড়ো, স্মরণ রাখো, তাহলে যেই কদিন হায়াতের দিন, যেই কদিন আমরা বাঁচবো, ওই কতদিন এইটাই থাকবে পার্সন। আমাদের পূর্বপুরুষরা এইভাবে পড়ে আসছে, এই পার্সন 3 প্রকার ছিল, এখনও আছে, সামনে ওই 3 প্রকারই থাকবে, কিন্তু বইয়ের মধ্যে ক্লাস ওয়াইজ অর্থাৎ শ্রেণীভিত্তিকভাবে এটা বিস্তারিত আলোচনা হবে। তোমরা সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।